স্বামীর বাড়িতে গেলে বোঝা যায় ভাতের কত দাম। ভাতার বলে না, অনেকটা সেরকম। খাবার খোটা কোনো না কোনো এক সময় আপনাকে দেবে। কি করো সারাদিন মিয়া? বাসায় বসে কাম কাজ আছে? বাচ্চাদেরও ঠিক মতো দেখতে পারো না? মোটা হয়ে যাচ্ছ আমার বাড়ির চাল খেয়ে। বোন রে, ভাতের খোটা, চালের দাম, নিজেকে এত ছোট বানায়েন না। কেউ বলার আগে যেন 10 বার চিন্তা করে। আর অলসের মতো এক কোনায় গা লাগাইয়া পড়ে না থেকে নিজের একটা আইডেন্টিটি বানান। ভাতার না, লাইফ পার্টনার হন। আসলে প্রতিটা মেয়েরই উচিত নিজের পায়ে দাঁড়ানো, খোটা না শোনা, কারোর উপর বোঝা না নেওয়া। অনেক দম্পতি সন্তান হওয়ার পর একে অপরের থেকে দূরে সরে যায়। ভালোবাসা হারিয়ে যায় না, বরং তাদের সংগ্রামগুলো অধীর থেকে যায়। গর্ভধারণ ও প্রসবের পর একজন মা শারীরিক, মানসিক এবং আবেগগতভাবে বদলে যান, কিন্তু তার লড়াইগুলো অনেক সময় বুঝতে চাওয়া হয় না। তারা বলে সে সব সময় রাগান্বিত। তারা প্রশ্ন করে সে এত মুডি কেন, কিন্তু তারা দেখে না নির্ঘুম রাতগুলো, নীরব কান্না আর সেই অন্তহীন ত্যাগ, যা সবই সন্তানের জন্য। মাতৃত্ব সাহায্যে আত্মনাদ নয়, এটি এক ধৈর্যের পরীক্ষা। তবে এই পথকে সহজ করে তোলে বোঝাপড়া, ধৈর্য এবং খোলা ও আন্তরিক আলোচনা। তিনি উদ্ধার চাইছেন না, তিনি শুধু এমন কাউকে চান যে তার পাশে অবিচলভাবে থাকবে। হ্যাঁ, সন্তান হওয়ার পর সম্পর্ক বদলায়, তবে তা ভেঙে পড়তে হবে এমন নয়। ধৈর্য, সহমর্মিতা ও যত্ন থাকলে প্রতিটি সংগ্রামের মধ্য দিয়েও ভালোবাসা আরও গভীর হতে পারে। প্রত্যেক মাকে জানাই শ্রদ্ধা। আপনার শক্তি দেখা হয়, আপনার কষ্ট অনুভব করা হয়, আর আপনার হৃদয় সম্মানিত। আপনি অসাধারণ, সত্যি একদম অসাধারণ। ছোটবেলায় যখন মা রান্নাঘর থেকে ডাক দিতেন, তাড়াতাড়ি এসে বলতো লবণ ঠিক আছে কিনা, তখন যেন নিজেকে একজন বড় রাঁধুনির মতো মনে হতো। মায়ের হাতের চামচ থেকে এক চুমুক নিয়ে স্বাদ পরীক্ষা করা, সেটা ছিল একটা বড় দায়িত্বের মতো। লবণ ঠিক থাকুক বা না থাকুক, মায়ের মুখে আমাদের মতামত শুনে যে সন্তুষ্টির ঝিলিক ফুটে উঠত, সেটাই ছিল আসল মজার জিনিস। মায়ের রান্না আর আমাদের মতামত দুটো মিলেই যেন তৈরি হতো বাড়ির সেই অদ্ভুত সুন্দর মুহূর্তগুলো। এখন ভাবি, সত্যিই কি আমরা লবণের স্বাদ বুঝতাম, নাকি মা শুধু আমাদের একটু কাছে টানার জন্য, রান্নার আনন্দে আমাদের সামিল করার জন্য এসব করতেন? এই ছোট ছোট মুহূর্তগুলোই ছিল মায়ের ভালোবাসার একটি মিষ্টি প্রকাশ।